যারা সত্যিকারের একে অপরকে অনেক ভালোবাসেন, আজকে তাদের জন্য এই বিশেষ আমল। দেখা গেছে যে আমাদের অনেক ভাই ও বোন যারা আছেন, আমাকে অনেকে নক করেন, আমি তাদের রিপ্লাই দিতে পারি না, কারণ আমার এখানে হাজার হাজার মানুষ ফোন দেয়। তো অনেকে প্রশ্ন থাকে যে ভাই আমার বয়ফ্রেন্ড বা আমার গার্লফ্রেন্ড কথা শুনে না, বা আমাকে ভালোবাসে, সে আমাকে ঠিক মতো রেসপন্স করে না, বা সে আমাকে প্রাধান্য দেয় না। তাদের জন্য হচ্ছে এই আমল অনেক শক্তিশালী একটা আমল। আপনি আগুনে পুরানোর সাথে সাথে এটা ফলাফল পাবেন। তো অনেকে আমাকে ফোন দেন, SMS দেন, তো হাজার হাজার মানুষ আমাকে মেসেজ দেয়, ফোন দেয়। আমি প্রতিদিন সর্বোচ্চ 5 থেকে 6 জনের মানুষকে রিপ্লাই দিয়ে থাকি। যদি আমার দ্বারা আপনার রিপ্লাই পান তাহলে অবশ্যই আপনি উপকৃত হবেন, উপরে আল্লাহ তাআলা যদি ইচ্ছা থাকেন। বাকিটা হচ্ছে আপনার ইচ্ছা। তো এই নিয়তেই হচ্ছে আমি হোয়াটসঅ্যাপের মধ্যে মানুষের রিপ্লাই দিই ইনশাল্লাহ। তো এইভাবেই দিয়ে যাব। তো এই আমলটি আপনি করার জন্য সর্বপ্রথম আপনি অজু হয়ে যাবেন, অজু করে নেবেন। অজু করে নেওয়ার পর এরকম একটা সাদা কাগজ নেবেন। সাদা কাগজ নেওয়ার পর যে কোনো কলমের কালি, যে কোনো কলমের কালি, যখন আপনি এটা করবেন তখন একটা একাকিত্ব ঘরে বসবেন। ঠিক আছে, প্রথমে আপনি কাগজটা কেটে নেবেন। কাগজটা কেটে নেবেন বলতে চারকোনা, একদম সঠিকভাবে চারকোনা যদি হয় ওইভাবে আপনি কেটে নেবেন। আমি আমলটা শিখে দিতেছি আপনাদের জন্য, অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ একটা আমল, অনেক গুরুত্বপূর্ণ। যারা আমাকে বিরক্ত করেন, আমাকে মেসেজের জন্য আশায় বসে থাকেন, আর বসা লাগবে না, আপনারা এটা করবেন, ইনশাল্লাহ ফলাফল পেয়ে যাবেন। এরকম একটা চারকোনা নকশা নিয়ে নেবেন। ঠিক আছে, যে কোনো কলমের কালি দিয়ে আপনারা সর্বপ্রথম স্কেল দিয়ে করবেন, অনেক ভালো সুন্দর হবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য স্কেল ছাড়া করতেছি। হ্যাঁ, এটা কোনো না জায়েজ না, এটা কোনো জায়েজ না, এটা হচ্ছে না জায়েজ কাজে হচ্ছে এটা ব্যবহৃত হয়। তো আপনারা সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন। আমি আপনাদেরকে দেখাইতেছি, এটা হচ্ছে যারা না জায়েজ, যেমন দেখেন আপনার সাথে বিবাহ হবে কার, এটা আল্লাহ তাআলা লিখে রাখছে। আপনি সিদ্ধান্ত, আপনার সিদ্ধান্ত মোতাবেক আপনি চলতে পারেন না। ঠিক আছে, হ্যাঁ আপনি চেষ্টা করতে পারেন। তো এই হচ্ছে বিষয়, এটা আপনি করবেন। সর্বপ্রথম এখানে আপনি লিখবেন মিম, তারপর আপনি ঠিক এটা উল্টা পাশে লিখবেন হচ্ছে মিম, মিম। ঠিক আছে, আর এখানে লিখবেন হচ্ছে নুন উল্টা, আবার এখানে লিখবেন নুন উল্টা, আর এখানে লিখবেন 333 আরবিতে। ঠিক আছে, 333 আরবিতে লিখবেন কিভাবে আমি দেখা দিই, এই যে 3। ঠিক আছে, 3 3 এইটা এখানে লিখবেন, এখানে লিখবেন, শেষ। তারপরে এখানে যে জিনিসটা লিখবেন 9 3 1, আমি আপনাকে এখানে লিখে দিই। হ্যাঁ, এই যে এখানে লিখে দিই 9 3 1, এটা কিন্তু বেজোর। ঠিক এই পাশে লিখবেন হচ্ছে 9 3 1, মানে এখানে লিখবেন হচ্ছে 9 3 1, শেষ। এখানে লিখবেন 5 1 7, লিখে দিই 5 1 7, মাথা থাকবে। এইভাবে আপনি লিখবেন। আবার এখানেও সেম ভাবে লিখবেন 5 1 7।